মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে গোপালপুরে আমাদের সেকেন্ড ডে। তো আজকে আমরা এখান থেকে উঠে আমরা একটু সাইট সিন করতে যাবো, একটু সুন্দর করে প্রতিটা জায়গা ঘুরবো। এখানে যা যা জায়গা আছে সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। অনেক রকমেরই জায়গা আছে, তো সেগুলো আজকে ঘুরবো। দেন বিকেলবেলা এসে যাই না, আজকে চালফান মনে হয় না হবে বলে, তো দেন এসে এখানে বসে থাকবো। তো চলো কোথায় কোথায় ঘুরতে গেছি তোমাদেরকে বরং দেখাই সেগুলো। তো ফ্রেশ হয়ে গেছি, রেডি হচ্ছি, দেন রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরোবো। এটা আছে কিন্তু খুবই ভালো আছে, হ্যাঁ এটা ঠিক খুব গরম আছে। আর গোপালপুরে সবই ভালো, সব ভালো, যেমনি সমুদ্র এনভায়রনমেন্টও ভালো, বাট একটু সমস্যা আছে কি এখানে খাবার দাবারগুলো অতটাও ভালো না, মানে ঠিক ভালো লাগে না খাওয়া দাওয়াগুলো। খাওয়া দাওয়ারই একটু প্রবলেম আছে এখানে। এই নতুন স্পট বলে হয়তো নতুন স্পট, অত বেশি হোটেলও নেই এখানে, জাস্ট 10-12টা খুচর হবে। তো আমরা একদম হোটেলে সমুদ্রের সামনেই রয়েছি, দেখতেই পাচ্ছ। তোমাদের এবং সকালের ভিউটা একবার দেখিয়ে দিই চলো। তো এই যে সকালবেলা আমাদের জানলা থেকে এই এনভায়রনমেন্টটা দেখা যাচ্ছে, ঢেউটা দেখা যাচ্ছে দূর থেকে, তো খুব সুন্দর লাগছিল কিন্তু সকালবেলা। তো আমরা এখন ফ্রেশ হয়ে নিচে যাব গার্ডেনে। আমরা এখন এই নিচের গার্ডেনটাতে এসেছি। এই যে আমাদের গার্ডেনের সুন্দর ভিউটা দেখো কত সুন্দর। যেখানে কিছু ফটো সেশন করে নিই। গার্ডেনে কিছু ফটোশ্যুট করে নিয়ে আমরা চলে এসেছিলাম সমুদ্রতে, কারণ আমরা ঘুরতে বেরিয়ে যাব সাইট সিনে। তার আগে একটুখানি সমুদ্রের ধার থেকে ঘুরে যেতে খুব ইচ্ছা করছিল, তো তাই আমরা চলে এসেছিলাম এখানে কিছু ফটোশ্যুট করতে আর ভিডিও করতে। এটা অনেকটা চলে এসেছে, এসেছিলাম সমুদ্রের ধারে, এই যে পেছনে সমুদ্র, একটু ফটো সেশন করতে। তো এখন হয়ে গেছে, এখন যাবো আমরা ঘুরতে। তো তার আগে একটু টিফিনটা করে নেবো। তো চলো টিফিনটা করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর একটা কি বড় বড় ঢেউ দিচ্ছে, আমার মারাত্মক লাগছে কিন্তু। তো চলো তোমাদের ফটোগুলো বরং দেখিয়ে দিই, তোমার ফটোগুলো দেখো। তো আমরা এখন বেরিয়ে গেছি সাইট সিনের উদ্দেশ্যে। তো আজকে মনটা আমার খুব খারাপ হয়ে গেল, কারণ হচ্ছে এখানে সমুদ্রের ধারে যে আমরা গিয়েছিলাম ফটোশ্যুট করতে, ভিডিও করতে, এখানে কি এতটাই লাফালাফি ঝাপাঝাপি করেছি, যার ফলে ওখানে কখন যে আমার সবথেকে ফেভারিট সানগ্লাসটা হারিয়ে গেছে, তো আমি খেয়ালও জাস্ট করিনি। তো আমার খুব প্রিয় ছিল ওটা। তারপরে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট যে সাইট সিনটা ছিল, চারিদিকে জঙ্গল আর মাঝখানে এটা হচ্ছে সাই বাবার মন্দির। খুব সুন্দর কিন্তু এনভায়রনমেন্টাল আছে, বাট রাত্রির বেলা কিন্তু খুব ভয় লাগবে, কারণ আমরা খুঁজেই পাচ্ছিলাম না এক্স্যাক্ট কোন জায়গাটাতে সাই বাবার মন্দিরটা ঠিক আছে, কারণ চারিদিকটা জঙ্গল আর মাঝখানে অনেকটা হাঁটতে হাঁটতে এসেছিলাম। তো যাই হোক, যাওয়ার পর অরিজিনাল মন্দিরটা দেখার পর কিন্তু বেশ ভালো লেগেছিলো। তো দেখো তোমাদের আমি মন্দিরটা দেখাচ্ছি, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম আসলে আমরা। তো এই যে এটা হচ্ছে সাই বাবার মন্দির, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর খুবই নিরিবিলি মন্দিরটা, মানে লোকজন একদমই নেই, খুবই ফাঁকা ফাঁকা মন্দিরটা। এটা হচ্ছে পুরো মন্দিরের বাইরেটা। তো চলো এবার আমরা ভেতরে যাই। মন্দিরের পেছনেই দেখো এইরকম একটা স্কাল্পচার মতো করা আছে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। চলো এবার আমরা বেরিয়ে গেছি নেক্সট স্পটের জন্য।
তার মাঝখানেই আমরা একটু টিফিন খেতে আমরা একটু ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম পুরি। আর এখানে ছিল হচ্ছে ধোসা, সাম্বার, ঘুগনি, চাটনি, যা যা থাকে সব। তো আমরা এখানে একটুখানি ব্রেকফাস্টটা করে নিই, কারণ অনেকটা যেতে হবে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি কিন্তু। তো চলো আমরা খেয়ে নিই। তো ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি নেক্সট স্পটের জন্য। তো তোমরা দেখতে থাকো। তারপর আমরা চলে এসেছি তারাতারিণী মন্দিরে। এই মন্দিরে যাবার জন্য রোপওয়ের ব্যবস্থা আছে, আর নইলে যে স্টেপ আছে সেই স্টেপ হাঁটতে গিয়ে জাস্ট মরে যেতে হবে। তাই রোপওয়ের ব্যবস্থা আছে, এখানে যারাই যায় তারা এই রোপওয়ে করেই যায়। তো দেখো তোমরা এই নিচু থেকে রোপওয়েটাই কতটা উঁচুতে আছে। দেন আমরা যেই তারাতারিণী মন্দিরে যাব সেই রোপওয়ের হাইটটা কিন্তু অনেকটা। তো এখানে সিঁড়ি দিয়ে উঠে প্রথমে টিকিট কেটে নিতে হবে, যতজন আছে এখানে বাবার টিকিট কেটে নিচ্ছে। তো দেন আমরা এই যে রোপওর লাইনে রয়েছি, দেখো জাস্ট কতটা হাই হিলে আমরা উঠব, অনেকটা উঁচুতে, আর পুরোটা কিন্তু খাড়াই হবে। তো এটা হচ্ছে 108 একর জমির ওপরেই তারাতারিণী মন্দিরটা, ওপরে গেলে পরে তোমরা দেখতে পারবে। আর আমরা যে উঠছি এটা অ্যাপ্রক্সিমেট 750 ফুট উঁচুতে, আর কোনো স্ট্রেট না, মানে পুরোটাই খাড়াই হবে। মানে ওপরে যখন যাচ্ছিল জাস্ট উঁচু হয়েই যাচ্ছিল, মানে কোনো জায়গাতে স্ট্রেট যায়নি। মানে খুবই মারাত্মক ছিল এই রোপওয়ের জার্নিটা। আমার তো বেশ ভালো লাগে রোপওয়ে উঠে এরকম হাই হিলে যেতে, বাট খুব অ্যাডভেঞ্চারাস লেগেছিল আমার এই রোপওয়ের জার্নিটা। দেখো পুরোটা যাচ্ছে কিন্তু উঁচু হয়ে, মানে কোনোটা স্ট্রেটভাবে যাচ্ছে না। তো এটাতে আমার কাকা, ভাই আর কাকিমা চলে গেল, একটা রোপওয়েতে 4 জন করে। আর রোপওয়ের যে কস্টটা পড়েছিল সেটা আমি তোমাদের ভিডিওতে লিখে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নিও। তো দেখো এই যে এই রোপওয়েটা আসছে, এটাতে আমরা 4 জন উঠবো, আমি, বাবা, মা আর ঠাম্মা, আমরা 4 জন এই রোপওয়েটাতে উঠবো। অনেক লাইন পড়েছিল, আর ভেতরে যেহেতু পুজো দেওয়ার টাইম হয়ে গেছিলো, মানে পুজো শেষ হবার টাইম হয়ে গেছিলো, আমরা একদম লাস্ট মোমেন্টে এসে পড়েছিলাম, তাই তাড়াহুড়ো করেই যেতে হচ্ছিলো, নইলে কিন্তু পুজোটা আর দিতে পারতাম না। তাই আমরা তাড়াতাড়ি করেই চলে এসেছি পুজো কিনে নিয়ে। পুজো কিন্তু উপরে কেনার কোনো ব্যবস্থা নেই, নিচ থেকে কিনে নিয়ে যেতে হবে। তো যাই হোক আমরা উঠে পড়েছি রোপওয়েতে। এবার এই যে আমরা উঠছি, ওফ সেই লাগছিল, সেরা লাগছিল। কিন্তু তোমরা যারা তারাতারিণী মন্দিরে এখানে আসোনি তারা জাস্ট ফিল করতে পারবে না ব্যাপারটা, এত ভালো লাগছিল, মানে কিছু বলার নেই, জাস্ট দারুণ লাগছিল। অসাধারণ লাগছিল কিন্তু জাস্ট। তো এই যে আমরা 4 জন রয়েছি, কতটা উঁচুতে যে উঠছি মানে বুঝতেই পারছি না, এত সুন্দর, এত স্লোভাবেই পুরোটা যাচ্ছে, মানে কখন যে অতটা উঠে গেছি ফিলই করতে পারিনি। তো এই যে একটা টাইমে একটা মিডিলে গিয়ে রোপওয়েটা কিন্তু দাঁড়িয়ে যায়, তখন কিন্তু সিরিয়াসলি ভয় লাগে যে হঠাৎ করে কেন দাঁড়িয়ে গেল। তো সেই দাঁড়িয়ে থাকার কারণটাও পরে বুঝতে পেরেছি, ওটা হচ্ছে ফটো তোলা বা ভিডিও করার জন্য স্পট। এই যে এই টাওয়ারটা দেখতে পাচ্ছি, টাওয়ারের উপরে যখন আমরা দাঁড়াবো তখন রোপওয়েটা কিন্তু দাঁড়িয়ে যাবে। দেন ওখান থেকে আবার কিছুক্ষণ বাদে স্টার্ট হবে। ওটা হচ্ছে ফটো তোলা বা ভিডিও করার জন্য জায়গা, ওখানে তোমরা গিয়ে ফটো ভিডিও তুলতে পারবে রিল্যাক্সে। তো আমরা অনেক শর্টস তুলে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো ওপর থেকে জাস্ট নিচের ভিউটা, উপর থেকে নিচের ভিউটা কিন্তু অসাধারণ ছিল। তো আমরা চলে এসেছি, এবার আমরা মন্দিরের ভেতরে ঢোকার জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এটা ছিল পুরো মন্দিরের এনভায়রনমেন্টটা। তো বাট তোমাদের একটা কথা বলছি, এখানে কিন্তু একদমই শর্ট নেই, এই যা শর্ট ব্যাস এইটুকু, আর কিচ্ছু তোমাদের দেখাতে পারবো না, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে হনুমানের উৎপাত।
মানে এত হনুমান মানে প্রতিটা পদে পদে তোমাদেরকে দেখে দেখে আর কি ফটো ভিডিও করতে হবে, মানে কেউ এখানে ফটো ভিডিও করতে পারছে না। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, ব্যাস এবার ফোনটাকে লুকিয়ে নিয়ে এখান থেকে পালাতে। মানে হনুমান হাতে যা দেখছে তাই টেনে নিয়ে চলে যাচ্ছে। আমার ভাই মিষ্টির প্যাকেট কিনেছিল, সেটাকেও নিয়ে চলে গেছিলো। আমার বাবার হাত থেকে তো ফোন নিয়ে পালাচ্ছিল, কোনো রকমের হাত পা ছিনিয়েছে। তো এরকম দেখো, এবার আমরা নামছি নিচে। এই বাইরের এনভায়রনমেন্টটা দেখো, উপর থেকে এত সুন্দর লাগছিল। এটা হচ্ছে উপর থেকে এত সুন্দর, আমার খুব ভালো লাগে, কিছুই বোঝা যায়, পুরো নদীটা দেখা যাচ্ছে। উপর থেকে এত সুন্দর লাগছিল নদীটা, ব্রিজটা, মনেই হচ্ছে না যে আমরা এতটা উঁচুতে রয়েছে। আর কি সুন্দর লাগছিল, সিরিয়াসলি মারাত্মক লেগেছে আমাদের এই তাড়াতাড়ি নিয়ে ভিউটা। তো আজকের ভিডিওটা ছিল কিন্তু আমার এতটুকুই। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকে টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।